মগরাহাট ২ নম্বর ব্লকের অর্জুনপুর এলাকায় খুন হলো তৃণমূলের বিজয়ী প্রার্থী মৈমুর ঘরামি। পূর্বগ্রাম এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একই সঙ্গে কোপানো হয় তার এক সঙ্গী শাহজাহান মোল্লাকে। পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবারে। সেখানেই মৃত্যু হয় মৈমুর ঘরামির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপর সঙ্গে শাহজাহান মোল্লা। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই যে শুট আউটের ঘটনা ঘটেছে, এখনো অবধি পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কিনা? দেখো, কোন আমি বলে রাখি, ইতিমধ্যে এসডিপিও ডায়মন্ড হারবার মৃত্যুদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং ইতিমধ্যে সরকারি সূত্রে, প্রশাসন সূত্রে খবর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা এসডিপিও মৃত্যুঞ্জয় বলেছেন। অন্যদিকে যেটুকু জানা গেছে, বেসরকারি সূত্রে খবর আরো 4 জনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এই ঘটনাটাই ঘটেছে মগরাহাটের এলাকায়। মগরাহাট কিন্তু খবরের শিরোনামে পঞ্চায়েত ভোটের সময় ছিল না, তুমি জানো। যদিও মগরাহাট এলাকাটাকে একটি গন্ডগোলের জায়গা হিসাবে নির্বাচন কমিশনার চিহ্নিত করেছিল, তা সত্ত্বেও কোনো গন্ডগোল ছাড়াই ভোট হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে এই যে ব্যক্তি দুষ্কৃতীর হাতে মৃত্যু হলো, শাহজাহান মোল্লা, তার যে সঙ্গীত গুলি লেগেছে, তার কথা থেকে যেটুকু জানা গিয়েছে, তারা যখন ঘরের কাছাকাছি ঠিক রাত্রি 10টা নাগাদ বাজার থেকে তারা বাড়ি ফিরছিল, ঠিক ঘরের ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীরা তাদেরকে ঘিরে ধরে। ঘিরে ধরার পর দূর থেকে একজন শুট আউট করার পরে কিন্তু গুলিটা লাগেনি। ওই যে মৈমুর ঘরামি, তার গুলি লাগেনি। তখন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর কোপানো হয়। এই কোপানোর ফলে কিন্তু ঘটনাস্থলে একদম অবস্থা খুবই কাহিল হয়ে যায়। যাদের টুকটাক লেগেছিল, অত অল্প বিস্তর লেগেছিল, যেমন শাহজাহান মোল্লা, সে কিন্তু চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাবার পর বাড়ির লোকজন কাছ থেকে দৌড়ে আসে, প্রচুর লোকজন আসে। তাকে প্রথমে মগরাহাট হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে চিকিৎসা করা হয়। সেখান থেকে নিয়ে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ডায়মন্ড হারবার হাসপাতালে ওই রাত্রিতেই আসে, কিন্তু বলতে পারো সেখানেই কিন্তু মৃত্যু হয় ওই মৈমুর ঘরামির। আর অপরদিকে বেসরকারি সূত্রে ইতিমধ্যে আরো খবর, ওর পারিবারিক সূত্রে যেটুকু জানা যাচ্ছে, যে আরো 3 জন কিন্তু আহত হয়েছে। 3 জন। তবে যেটুকু হসপিটালে ভর্তি, এখন আমার হসপিটালে ভর্তি একমাত্র ওই শাহজাহান মোল্লাই রয়েছে। অন্যদিকে পুলিশ ইতিমধ্যে চতুর্দিকে ঘোরাফেরা করছে এবং এলাকা ঘিরে রেখেছে। ইতিমধ্যে বেসরকারি সূত্রে খবর আরো 3 জনকে আটক করা হয়েছে। গোপাল, মৃতের পরিবার কি জানাচ্ছে? এটা কি কোনো রাজনৈতিক কারণে খুন নাকি পারিবারিক কোনো ঝামেলা? দেখো, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ব্যক্তিরা দুষ্কৃতী ছিল এবং জমি বিবাদ নিয়ে তাদের সঙ্গে একটা পারিবারিক গন্ডগোল চলছিল, এটা প্রশাসনের সূত্রে খবর। ভেতরের খবর, হাড়ির খবর ইতিমধ্যে উঠে আসছে যে ওই যে মারা গিয়েছে তৈমুর, সে কিন্তু পূর্বে বারবার তৃণমূল থেকে জিতেছিল। তাকে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের মগরাহাটে অঞ্চল গঠনের কেন্দ্রে এই তৈমুরের মানে কি তার যে ভূমিকা বিস্তর রয়েছে, সে কিন্তু যেহেতু অঞ্চলটাকে গঠন করতে হবে, সে সবার সঙ্গে এই মৈমুর সবার সঙ্গে যোগাযোগ রাখছিল। কিন্তু তার জন্য খুন হতে হয়েছে বলে পরিবার সূত্রে খবর। রাজনৈতিক ষড়যন্ত্র এর মধ্যে থাকছে এবং বিরোধীদের দিকে আঙুল তুলছে তার পরিবার, যেটা কিন্তু বারবার উঠে আসছে, বিরোধীরাই তাকে খুন করেছে। কিন্তু প্রশাসনিক সূত্রে এই ঘটনা এখন তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে। তবে প্রশাসন সূত্রে জানিয়ে দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক বিভাগ নেই বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ গোপাল। আপনাদের জানিয়ে রাখি, মগরাহাটে শুট আউট এবং তৃণমূলের বিজয়ী প্রার্থী খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মগরাহাট 2 নম্বর ব্লকের অর্জুনপুর এলাকায় খুন হয়েছে তৃণমূলের বিজয়ী প্রার্থী মৈমুর ঘরামি। পূর্বগ্রাম এলাকায় তাকে লক্ষ্য করে কালকে রাত্রেবেলা গুলি করে দুষ্কৃতীরা। যখন তারা ঠিক বাড়ির কাছাকাছি ছিলেন, সেই মুহূর্তেই এই ঘটনাটি ঘটে এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং ঘটনাস্থলেই কিন্তু খারাপ অবস্থা হয়ে পড়ে এই মৈমুর ঘরামির এবং আহত হন আরও একজন তার সঙ্গী এবং বাড়ির লোকজন ছুটে এসে তখন তাদের উদ্ধার করে
নিয়ে যায় মগরাহাট হাসপাতালে এবং অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ডায়মন্ড হারবারের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মৃত্যু হয় এই মৈমুর ঘরামির। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনায় পারিবারিক জমি বিবাদ থাকতে পারে, কিন্তু অন্যদিকে খবর যে এটা কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র, পরিবার সূত্রে খবর যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিরোধীদের দিকেই কিন্তু তাদের অভিযোগের আঙুল। আমি কিছু জানি না। আমি আমার মেয়ে ফোন করে যে কথা বলছে, আমি তুই ভাত খোলা, আমি মুখটা ধুয়ে আসি বলে বের হয়েছি। এবার চেল্লাচিল্লি হচ্ছে, তা আমি আর সামনে না লেবে দাঁড়িয়ে রেখেছি। হ্যাঁ, মগরাহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনপুর গ্রামে একটা দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, যাতে একজন মারা গেছেন, মৈমুর ঘরামি আলিয়াস ময়না বলে, আর একজন ইনজোর্ড আছেন। তো ওনার মানে আউট অফ ডেঞ্জার আছেন। এখানে যেটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি, সেখানে যাদের নাম উঠে এসছে তাদের মধ্যে একজনকে আমরা অলরেডি ডিটেনও করেছি। এদের একটা ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে, এরা কিছু পুলিশ আমাদের সঙ্গে যুক্ত আছে স্থানীয় স্তরে। তো ন্যাচারালি সদস্য এদেরকে হয়তো বিভিন্ন সময় স্কুল করার চেষ্টা করেছে, এবং যেহেতু প্রতিবেশী ছিল সেখানে একটা জমি জায়গাজনিত বিবাদের বিষয় উঠে এসছে। কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। স্যার, বাকি অ্যারেস্টগুলো আমরা খুব দ্রুত আমরা করে নেবো। এটা কি দিয়ে মেরেছি এখন পর্যন্ত যেটা শোনা গেছে যে বুলেট ইঞ্জুরি কথা শোনা যাচ্ছে, ওটা আমরা কালকে পোস্টমর্টম হলে আরো পরিষ্কার। স্যার, এলাকার সিচুয়েশন কেমন আছে? এলাকার সিচুয়েশন একদম পিসফুল আছে, এলাকাতে কোথাও কোনো সমস্যা কিছু নেই, ল অ্যান্ড অর্ডারের দিক থেকে কোনো সমস্যা কিছু নেই। আমরা অলরেডি একজনকে ডিটেন করেছি। তার কি কোনো রাজনৈতিক পরিচয়? না 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 না, এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা পাইনি। উই আর নট রুলিং ইট আউট, বাট আমরা এখনো এটা দেখবো, যেটা আসলে এখন একদম প্রাথমিক স্তরে আছে তদন্ত। এখন পর্যন্ত আমরা এখন কিছু